নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। তো চলুন আজকে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। তো চাল কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। আশা করি বুঝতে পেরেছেন চাল কুমড়োর কী বানাবো। তো বড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট বানাবো। তো চলুন চাল কুমড়োটা কেটে নিই সুন্দর করে। তো একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো এটা। চাল কুমড়োটা দেখি কচি আছে কি না। দেখুন পুরো একদম কচি আছে। তো চাল কুমড়োটা টুকরো টুকরো করে নিই, দিয়ে ছোকলাগুলো ছাড়িয়ে নেবো সুন্দর করে। এই চাল কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে যা লাগে না খেতে, যদি হয় বিউলির ডালের বড়ি বা কলাই ডালের বড়ি, তাহলে তো খুব টেস্টি হয়। তো চলুন এরকম করে সব ছোকলাগুলো ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিয়ে নিয়েছি, এবার চলুন জলে ভালো করে ধুয়ে নিই, কারণ এর একটা কষ আছে, না ধুলে হবে না। তো ভালো করে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এবার টুকরো টুকরো করে কেটে নেবো। আজকে আমি ঝিরিঝিরি কাটবো না, একটু বড় বড় থাকবে, যাতে ভালো লাগে খেতে সুন্দর। তো এরকম বড় বড় টুকরো করে কেটে নেবো সবগুলোই। তো চলুন সবগুলো কাটা হয়ে গেছে। এখানে বড়ি নিয়ে নিয়েছি কিছুটা। তো চলুন আগে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিই। এবার বড়িটা ভেজে নেব। বড়ি ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে বড়িগুলো দিয়ে লাল করে ভেজে নেব। এই বড়িগুলো এমনি ভাজা খেতেও খুব ভালো লাগে, হেভি টেস্ট এই বড়িগুলো। তো চলুন এবার যে হালকা তেল ছিল ওর মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো নুন আর হলুদ। নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ওই 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, মানে হাফ চামচ দিয়ে এবার কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে এবার জল দিয়ে দেবো। দিয়ে এটা বড়িগুলো এখনই দিয়ে দিলাম, কারণ এই বড়িগুলো শক্ত হয়, একটু বেশি দের না ফুটলে নরম হতে চায় না। এবার এখন দিয়ে ফুটিয়ে নিলাম, তো নরম হয়ে গেছে সব বড়িগুলো, ভালো মজে যাবে তরকারির সাথে। এবার চলুন নাবিয়ে নিই। এবার কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। এই রান্নাটা ইজি, পুরো ঝটপট হয়ে যায়। আপনারা বাড়িতে চাইলে এই 10-15 মিনিটে রান্নাটা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু সামান্য হিং, দিয়ে একটু 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার তরকারিটা ঢেলে দিচ্ছি, দিয়ে মিনিট 5 ফুটিয়ে নামিয়ে নেবো সামান্য একটু চিনি দিয়ে। এত সুন্দর লাগে না গরম ভাতে, পরিবেশন করবেন এই চাল কুমড়ো ঘন্ট, খুব ভালো লাগে খেতে। তো বলবেন কমেন্ট করে কেমন হলো আজকের এই চাল কুমড়ো ঘন্ট। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকের মতো টাটা, আসছি পরের দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।